হ্যাঁ ভাই, শাড়িটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। তো আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি, এটা হচ্ছে রুদ্র প্রথম বিয়ে বাড়িতে যাবে। আমরা সবাই যাব, সবাইকেই নিমন্ত্রণ করেছে, তো আমাদের পুরো পরিবার যাবে। আজকে হচ্ছে 26 জানুয়ারি, তো আমি তো টাইমে ব্লগ দিতে পারি না, সেই জন্য আমি একটু লেট করেই দিই। আমরা যাব বিয়ে বাড়ি, যাবো তো, যাবো তো। তো এবারে আমরা রেডি হব, আর ওই যে শাড়িটা দেখলেন ওটা আমি বার করেছি আমার শাশুড়ি মায়ের জন্য। আর আমি কি পরবো সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমরা সবাই মিলে একসাথে বিয়ে বাড়ি পৌঁছেও গেছি। তো অনেকগুলো অটো বুক করা হয়েছিল আমাদের পুরো পরিবারের জন্য, তো সবাই মিলে আমরা অটো করে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। এবার বিয়ে বাড়িতে পৌঁছে এত জোরে গান চলছে, কিন্তু আমি ভেবেছিলাম ওর ঘুম ভেঙে যাবে, কিন্তু ওর ঘুম ভাঙেনি। ও কিন্তু অত আওয়াজের মধ্যেও একদম দিব্যি ঘুমাচ্ছে। তো পুরো বিয়েবাড়ির অনুষ্ঠানটায় ওকে আমি এইভাবেই কোলে করে ভালো করে জড়িয়ে নিয়েছিলাম, কারণ বেশ ঠান্ডা ছিল, আর একটু ভিতর সাইডে ছিল বিয়েবাড়িটা, বেশ ঠান্ডা পড়েছিল। আর আমি ঢুকেই আগে দেখছেন কি সুন্দর আমি চিকেন পাকোড়া খাচ্ছি। আমার অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিলো, তো আমি গিয়েই আগে চিকেন পাকোড়াটা খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে ফুচকা। বহুদিন ফুচকা ঠিক করে খাওয়া হয় না আমার। ফুচকাটা এত টেস্টি ছিল যে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। এবার যাব একটু বরের কাছে, নতুন বর বউ, তাদেরকে একটু প্রেজেন্ট দিতে হবে, তাদের সঙ্গে একটু ছবি তুলবো। তো আমি সেই জন্য ওদের কাছে চলে গেছি একটু ছবি তোলার জন্য। আর এই শাড়িটা আমি পরেছি, যেটা আমার গায়ে এখন দেখছেন, এটা আমার একটু পুরনো শাড়ি, এটা আমি অনেক বিয়ে বাড়িতেই পরেছি, তো এটাতেও পরলাম। আর তারপরে একটু নাচানাচি করার পর জল তেষ্টা পেয়ে গেছে, সেই জন্য একটু সফট ড্রিঙ্কস নিলাম। সফট ড্রিঙ্কসটাও বেশ ভালো ছিল। এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার কাউন্টারে। এখানে আসার পর বাবুর ঘুম ভেঙেছে। বাবু এখন সবাইকে ড্যাব ড্যাব করে দেখছেন আর খুব মজা করছেন। এটা ওর প্রথম বিয়ে বাড়ি। আমরা সবাই ভালো মন্দ খাবো, কিন্তু আমার সোনা বাবা তো কিচ্ছু খেতে পারবে না। আমি অবশ্য আগে থেকেই ওর জন্য বটলে করে দুধ গুলে নিয়ে এসেছি, যে আর গরম জল বেশ গরম করে নিয়ে এসেছি, যাতে আর কি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তো ওর যদি খিদে পায়, আমি ভাবলাম ওকে একটু দুধটা খাইয়ে দেবো। আর আমাদের যে খাবার হচ্ছে সেগুলো তো ওকে দেওয়া যাবে না, ওগুলো কি নাকি তেলে ভাজা, তত রিচ খাবার ওকে দেবো না এখন। আর ওর যেহেতু সবে 8 মাসই হয়েছে, চিকেনও ওকে দেওয়া যাবে না। ওর বাবা ওকে না দিয়ে খেয়ে নিচ্ছে, দেখুন কেমন করুণভাবে ওর বাবার দিকে তাকিয়ে আছে, দেখলে মায়া লাগে। কিন্তু কিছু করার নেই, ওকে তো এসব আমরা খেতে দেবো না। তো আমরা মোটামুটি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাবছি ওকে একটুখানি মিষ্টি খাওয়াবো এখান থেকে। আমরা সবাই এখান থেকে ভালো মন্দ খেয়ে যাব, একদম কিছু না খেলে মনটা খারাপ হয় না। তো ভাবলাম ওকে একটুখানি মিষ্টি খাইয়ে দিই সেই জন্য। তো আমার সোনা বাবা লক্ষ্মী ছেলের মতন চুপ করে বসে আছে, এতটাও আমি এক্সপেক্ট করিনি যে ওকে কোলে নিয়ে আমি খেতে পারবো। তো মিষ্টি আসতে ওকে একটু করে মিষ্টি দিয়েছি, ও সেগুলো টুকটুক করে খেয়ে নিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।